বহুদিন আগে চন্দনগড় গ্রামে জলের ছিল অতি থেকে অতীব অভাব। 2 গ্রাম দূর থেকে জল নিয়ে আসতো তারা। তাই তারা সকলে মিলে একটি বিশাল বড় কুয়ো বানালো। সেই কুয়ো বানিয়ে গ্রামের লোকেরা তো অনেক খুশি, কারণ এত কষ্ট করে 2 গ্রাম দূর থেকে আর জল আনতে হবে না তাদের। জলের মধ্যে কোনো প্রকার বাজে গন্ধও নেই, জলও খুব স্বচ্ছ। এই নিয়ে গ্রামের মহিলারা জল নিতে এসে বলাবলি করছিল, এতদিন যা কষ্ট করে জল আনতে হয়েছিল, এখন থেকে আর কোনো কষ্ট হবে না। ঠিক বলেছ দিদি, আগে দূর থেকে জল এনে রাখতে হয়েছিল, আবার যখন তখন জলের প্রয়োজন পড়লে আনতে যেতেও পারতাম না। এখন যখন খুশি তখনই জল নিতে পারবো আমরা। একদিন রবি রাতে জল তুলে বাড়ি নিয়ে যায়। বাড়ি এসে আলোতে দেখে বালতি ভর্তি জলের বদল রক্ত। রক্ত? ও কোথা থেকে এলো? আমি তো কুয়ো থেকে জল আনলাম। ঠিক করে বলো, কিন্তু রক্ত কোথা থেকে আনলে তুমি? আমি তো সত্যি কথাই বলছি, আমি বালতিতে করে জল এনেছি আমাদের গ্রামের নতুন কুয়ো থেকে। পরদিন আবার সকলে মিলে জল নিতে এসে বলছিল, তোমরা কি এর মধ্যে রাতের বেলা জল নিতে এসেছিলে? হ্যাঁ, তোমার দাদা গত পরশু রাতে জল নিয়ে বাড়ি গিয়ে দেখে বালতিতে জলের বদল রক্ত। আমি তো এই ভয়ে কুয়োর জল দিনেও নিতে আসি না। কিন্তু জল নেওয়াটা বড় কথা নয়, এখন কথা হচ্ছে কি কারণে জলের বদল রক্ত আসে এই কুয়ো থেকে, সেটাই খুঁজে বের করতে হবে। এরপর তারা সকলে মিলে কুয়োর আশপাশটা খুঁজতে থাকে, কোনো কিছু যদি খুঁজে বের করা যায়। এমন সময় ধীরা দেখে যে একটি মেয়ে তাদের পাশ দিয়ে হেঁটে হেঁটে কুয়োর উপর উঠছে। ও রবি দাদা, মেয়েটাকে থামাও, ওর তো জলে পড়লে মারা যাবে। কোন মেয়েটাকে থামাবো? কোথায় মেয়ে? আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। কি সব বলছিস পাগলের মতো? যেদিকে দেখো সেদিকে শুধু মেয়েই দেখো, তাই না? বাড়ি চলো, তোমার চোখে আজ গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো। এমন সময় কুয়ো পাহারার চৌকিদার আসে, দেখে যে গ্রামের লোকেরা সবাই একসাথে। ভাবে, ব্যাপার কি? গ্রামের লোকেরা একসাথে হয়ে কি বিষয়ে কথা বলছে? সামনে গিয়ে দেখি তো বিষয়টা কি। এই বলে চৌকিদার গ্রামের লোকের কাছে যেতেই ধীরা বলে, কানাই কাকা, এখানে এত কাণ্ড হয়ে গেল আর তুমি নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছ। কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, বিষয়টা খুলে বলো তো। কাকা, এই কুয়োতে রাতে জল তুলে বাড়ি নিয়ে গিয়ে দেখি জলের বোতল রক্ত। এই বিষয়ে তুমি কি কিছু বলতে পারবে? না, আমি তো জানি না বাবা, এই বিষয়ে আমি তো এইমাত্র জানলাম। এক কাজ করো, কাল সকালবেলা তোমরা সবাই আসো, দেখি কি করা যায়। কানাই চৌকিদারের কথা মতো পরদিন সকালবেলা গ্রামের লোকেরা কুয়োর কাছে আসে। তারপর একজন কুয়োর ভিতরে গিয়ে দেখে যে একটি মেয়ে লাশ ভাসছে। ও রবি দাদা, ও ধীরে দাদা, এখানে তো একটি মেয়ে লাশ, মাথা আর দেহ আলাদা হয়ে পড়ে ভাসছে। তারপর গ্রামবাসীরা সেই মরা দেহটিকে তুলে সৎকার করে আর ভাবে যে এরপর আর কোনো সমস্যা হবে না হয়তো। এরপর ধীরা আবার রাতে যায় কুয়ো থেকে জল তুলতে। কুয়ো থেকে জল তুলতেই দেখে বালতি ভর্তি জলের বদল রক্ত। রক্ত? আবার রক্ত? এই বলে পিছন ফিরেই দেখে শাকচুন্নি তাকে দেখে খুব জোরে জোরে হাসছে। তুই আমার প্রথম শিকার, তোকে আমি মেরে আমার দাস করে রাখবো। এই বলে ধীরাকে কুয়োতে ফেলে দেয়। এমন সময় একটি ছেলে ঝোপের আড়াল থেকে এসব দেখে আর এক দৌড়ে গ্রামের ভিতরে গিয়ে বলে, কে কোথায় আছো? ধীরা দাদাকে শাকচুন্নি কুয়োতে ফেলে দিয়েছে, তোমরা তাড়াতাড়ি চলো। কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না, বলে, পাগলের মতো কথা বলছিস কেন? মদ খেয়েছিস? মাতলামি করছিস? এমন সময় সবাই একটি অট্টহাসি শুনতে পায়। ধীরার মতো করে আমি গ্রামের সবাইকে নিয়ে ফেলবো আর আমার গোলাম বানিয়ে রাখবো। হা হা হা। তোমার কথা মতো আমি কাজ করব, তুমি শুধু আদেশ করো। গ্রামের লোকেরা ঝোপের আড়াল থেকে এসব কথা শুনে ভয়ে কাঁপতে থাকে। এরপর তারা গ্রামে ফিরে আসে।
আর সকলে একই কথা বলতে থাকে, আমাদের কিছু না কিছু করতেই হবে, নয়তো শাকচুন্নির হাতে আমাদের প্রাণ দিতে হবে। গ্রামবাসীরা মিলে এক সাধু বাবার কাছে যায়। সেই সাধু বাবাকে কুয়ো বানানো থেকে শুরু করে ধীরাকে মারা পর্যন্ত সব ঘটনা বিস্তারিত বলে। সব কিছু শুনে সাধু বাবা বলে, এটা একটি শাকচুন্নি করছে, সে মানুষের ওপর বদলা নিতে চায়। আর সব থেকে বড় কথা, ওই শাকচুন্নি তোমাদের কুয়ো পাহারাদার কানাই চৌকিদারের মেয়ে। কিছুদিন আগে ওকে কেউ বা কারা মেরে ফেলেছে, কিন্তু কানাইয়ের মেয়ে জানে না কে তাকে মেরে ফেলেছে, তাই ও গ্রামের সকলকেই মারতে চায়। কিন্তু ওকে তো কোনো না কোনো উপায়ে থামাতে হবে। আমরা ওকে কিভাবে থামাতে পারবো? ওই শাকচুন্নির সব শক্তি আছে ওর হাতে থাকা কাটা মাথার খুঁড়িতে। কোনোভাবে যদি ওর হাত থেকে মাথা আলাদা করে গঙ্গা জল ঢেলে দেওয়া যায়, তবেই ওই শাকচুন্নি মুক্তি হবে। সাধু বাবার পরামর্শ পেয়ে গ্রামের লোকেরা একসাথে কুয়োর কাছে আসে আর দেখে যে শাকচুন্নি তাদের দেখে খুব জোরে জোরে হাসছে। সবাই একসাথে মরতে চাস? কেউ কাউকে ছাড়া থাকতে পারবি না বুঝি, তাই একসাথে মরতে এসেছিস। ধীরা, এদের সবাইকে এক্ষুনি মেরে ফেল। নীলা ধীরার সামনে এসে বলে, ওগো, আমি তোমার একমাত্র বউ, তুমি আমাদের কাউকেই মারবে না। আর পাশ থেকে রবি শাকচুন্নির হাতে একটি লাঠি দিয়ে বাড়ি মারে আর মাথার খুলিটি অনেক দূরে গিয়ে পড়ে। রবি হাতে লাঠি ফেলে দিয়ে শাকচুন্নির মাথার খুলির পেছনে দৌড়তে থাকে। শাকচুন্নি বলে, রবি, তুই আমার মাথা ধরবি না, নয়তো আমি তোকে শেষ করে ফেলবো। আমার মাথা ধরবি না, একদম ধরবি না বলছি। রবি শাকচুন্নির কথা না শুনে অনেক কষ্ট করে মাথার খুলির কাছে যায়, কিন্তু মাথার খুলি রবিকে ধরা দিতে চায় না। রবি এক লাফ দিয়ে ধরে ফেলে শাকচুন্নির মাথার খুলি। আমার মাথার খুলি ছেড়ে দে বলছি রবি, ছেড়ে দে। তারপর রবি শাকচুন্নির মাথার খুলিতে গঙ্গা জল ঢেলে দেয় আর সাথে সাথে মাথা সহ শাকচুন্নির দেহে ও ধীরার দেহেও আগুন জ্বলতে শুরু করে আর শাকচুন্নির মুক্তি হয়।